হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল ফিজিক্স একাডেমি। তো আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম কি যে প্রতিসরণ সম্বন্ধে, লঘু থেকে ঘনতে গেলে কি হয়, ঘন থেকে লঘুতে গেলে কি হয়, এইগুলো। তো অবশ্যই যারা যারা ভিডিওগুলো দেখছো তারা বুঝতেই পেরেছো যে আমরা একটা নির্দিষ্ট স্টেপে স্টেপে আস্তে আস্তে করে এগোচ্ছি। তো যারা দেখোনি আগের ভিডিওগুলো অবশ্যই তারা দেখে নিও প্রতিফলন থেকে, কারণ প্রথমে ছিল প্রতিফলন, দর্পণ, সেগুলো। দেন আমরা নেক্সট এসেছি তাদের ব্যবহারের পরে প্রতিসরণ, কীভাবে প্রতিসরণ হচ্ছে। তো আমার মনে হয় যারা দেখোনি ভিডিওগুলো, দর্পণের ভিডিওগুলো, ওগুলো দেখে নাও, কারণ দর্পণ এগুলো না হলে লেন্সে কিন্তু খুব অসুবিধা হবে। আমরা একটা দুটো ভিডিওর মধ্যে হয়তো লেন্স শুরু করব। তো দর্পণ কী হয়, দর্পণ থেকে লেন্সের মোটামুটি কম্বিনেশন, মোটামুটি একটা রিলেশন পাওয়া যায়। দর্পণ মোটামুটি যদি কারো ভালো হয়ে থাকে তাহলে লেন্সটা মোটামুটি বুঝতে সুবিধা হবে। সেই জন্য যদি না দেখে থাকো তো দর্পণের যে ভিডিওগুলো আছে 2, 3 আর 4 অবশ্যই তাদের ব্যবহার আছে, কোথায় কোথায় ব্যবহার হয়, কেন ব্যবহার হয়, সেইগুলো দেখে নিও। তো চলো আজকে ডিসকাশন শুরু করা যাক প্রিজম নিয়ে। তো বলেছিলাম যে প্রিজম ডিসকাশন করব। তো এটা সবাই নিশ্চয়ই জানো, খুব একটা ফেমাস ফর্মুলা। যাই হোক, আমি ছবি অলরেডি এঁকে নিয়ে এসেছি, নাহলে এখানে 3-4 মিনিট 5 মিনিট খেত, অলরেডি যেত এখানে। তো আমরা কি দেখতে পাচ্ছি, একটা প্রিজম, এই যে প্রিজম এ বি সি, একটা প্রিজম। তো এই প্রিজমটাতে কী আছে, এই যে এগুলো হচ্ছে লম্ব, এন ড্যাশ, এটা হচ্ছে লম্ব। সিমিলারলি কি একইভাবে কি এম আর এন ড্যাশ, এটা হচ্ছে লম্ব। এখানে আমরা যখন দর্পণ পড়েছিলাম তখন সবসময় একটা তল ছিল, এখানে কি দুটো তলে, এই একটা তলে প্রতিসরণ হচ্ছে ফার্স্ট তল, দ্বিতীয় একটা তলে প্রতিসরণ হচ্ছে। যেহেতু দুটো তল, সেই জন্য আমরা কি এখানে নাম দেবো কি সমস্ত অন দিয়ে। এটা হচ্ছে কি আপাতন কোণ I1, প্রতিসরণ কোণ R1। এটা যে দ্বিতীয় তল, সেজন্য এখানে কি R2 আর I2। তাহলে 1-2 এর কেসটা বোঝা গেল যে প্রথম তলের জন্য 1, দ্বিতীয় তলের জন্য 2। এটা জাস্ট নিজের মতো ব্যবহার করতে পারো। আর এটাই হচ্ছে মানে অ্যাকচুয়ালি ব্যবহার হয় অ্যাকচুয়ালি, সেই জন্য আমি লিখেছি। তো এটা কি আলোটা আসছে, তো আলোটা এই যে আসছে PQ রশ্মি, এটা হচ্ছে আলো। তো আলো এসে কি করছে, যাওয়ার কথা ছিল এখানে, এই রশ্মি দিয়ে যাওয়ার কথা, ডট 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 চানা আছে, এটাতে যাওয়ার কথা ছিল। কিন্তু এটা যেহেতু ঘন মাধ্যম, তাহলে কী হবে, ঘন মাধ্যমে আলো অভিলম্বের দিকে বেঁকে আসবে। সেই জন্য আলো এখানে না গিয়ে এখানে গেছে, বোঝা গেল কেন এখানে। তারপরে কি হচ্ছে, এবার কি ঘন থেকে লঘুতে যাবে, তাহলে ঘন থেকে লঘুতে গেলে কী হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এখানে যাওয়ার কথা ছিল, এই রশ্মি দিয়ে আলো যাওয়ার কথা ছিল, কিন্তু আলো এখান থেকে কি দূরে সরে গেছে, এখান থেকে অভিলম্ব থেকে দূরে সরে গেছে। আর এটা আমি আগের ভিডিও যে আছে সেটাতে আমরা ডিসকাশন করেছি যে কেন সরে যাচ্ছে, লঘু থেকে ঘনতে গেলে কী হবে, ঘন থেকে লঘুতে গেলে কী হবে। আর যারা দেখোনি তো দেখে নিতে পারো কেন যাচ্ছে। তো যাই হোক, শুরু এখানে দেখি তাহলে এখানে গেল। তো বুঝতে পারলাম কি প্রিজমে আলোর প্রতিসরণ হচ্ছে, আলো কোন দিক থেকে কোন দিকে গেল। এবারে আমি এখানে জাস্ট লিখে দিয়েছি বোঝার সুবিধার্থে যে PQM হচ্ছে I1, প্রথম তলে আপতন কোণ, এটা হচ্ছে কি প্রথম তলে প্রতিসরণ কোণ, জাস্ট সিমিলার I2 আর R2। আর কি এই যে লম্বগুলো টানেছি, সেই জন্য এই যে কোণগুলো কি 90 ডিগ্রি, AQN ড্যাশ, এই যে লিখেছি AQN ড্যাশ আর ARN ড্যাশ, ARN ড্যাশ, সেগুলো কি 90 ডিগ্রি, কারণ লম্ব আপতিত। আর লম্ব হলেই তো আমরা জানি, যদি আমরা কোনো একটা লাইন টানাই এর সঙ্গে যদি লম্ব হয় তাহলে কি এগুলো 90 ডিগ্রি সব। সেই জন্য আমি লিখে দিয়েছি 90 ডিগ্রি, কারণ এরপরে অবশ্যই একটা সুবিধা আছে, সেই জন্য লিখেছি। তো এটা 90 ডিগ্রি। তোমাদের চ্যুতিকোণ কোনটা বার করতে, এইটা হচ্ছে চ্যুতিকোণ। চ্যুতিকোণ কাকে বলে সেটা আমি বলে দিই, চ্যুতিকোণ কাকে বলে। চ্যুতিকোণ হচ্ছে একটা ধরলাম, এটা কোনো একটা তল, প্রতিসারক তল, এটা লম্ব অবশ্যই। তো এখানে একটা আলো এসেছে, যাওয়ার কথা ছিল এখান দিয়ে যদি একই হয়, কিন্তু এখানে ঘনমাধ্যম থাকার জন্য সরে গেছে এখানে, এটা আর সবাই জানি আমরা, এটা I। এবারে তাহলে যাওয়ার কথা ছিল এখানে, গেছে এখান দিকে। তো তাহলে কী হলো, তাহলে ধরলাম আমি এখান থেকে জাস্ট এটা আমি এটা সিমিলার জিনিস আঁকবো কি, যে আমি এখানে আছি, এখান থেকে দৌড়ে আমি এখানে যাব, ঠিক আছে, এখানে একটা মাঠের কোনো একটা ধার আছে, এখানে যাব। এবার দেখলাম কি এখানে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, ঠিক আছে, এখানে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, তাহলে আমি এই রাস্তাটা দিয়ে যেতে পারলাম না। আমি কি করলাম, এই রাস্তা দিয়ে গেলাম, কিন্তু আমি তাহলে ওখানে যেতে পারিনি, অবশ্যই আমি এখানে এসেছি। তাহলে কি আমি ওখান থেকে আমার চ্যুতি হয়ে গেল, আমি ওখানে যেতে পারলাম না। তাহলে চ্যুতি কতটা হলো, অবশ্যই এতটা। সিমিলারলি এখানেও সেম জিনিস। তো এখানে কি যে আলো যাওয়ার কথা ছিল এখানে, কিন্তু আলোর চ্যুতি হয়ে আলো কি এখানে চলে এলো। তাহলে এই যে কোণটা যেখানে যাওয়ার কথা ছিল
আর এখন যেখান থেকে যাচ্ছে তার যে অ্যাঙ্গেলটা, তার যে কোণটা, সেটা কি চ্যুতিকোণ। বোঝা গেল চ্যুতিকোণ কি? তো সিমিলারলি এখান তাহলে কি আলো এখান থেকে যাচ্ছিল, প্রথমে যাওয়ার কথা ছিল কোনখান থেকে, এখান থেকে, এই যে, কিন্তু আলো এই যে বললাম কী হচ্ছে, আলো ঘন মাধ্যমে চলে গেছে, তো ঘন থেকে আবার লঘুতে চলে গেছে, সেই জন্য কি আলো অ্যাকচুয়ালি বেরিয়েছে কোনখান থেকে, এখান থেকে। তাহলে এখান থেকে যদি আমি বাড়িয়ে দিই রশ্মিটাকে, এই যে এইখানটা ও পয়েন্টে ছেদ করেছে। তো আলো যেখানে যাওয়ার কথা ছিল আর যেখান থেকে গিয়েছে তার অ্যাঙ্গেলটা কত, ডেল্টা, এটাই হচ্ছে চ্যুতিকোণ। তাহলে বোঝা গেল চ্যুতিকোণ কি, বাস। তো অবশ্যই যদি বুঝতে পারো তাহলে আমার খুব সৌভাগ্য যে বুঝতে পেরেছো তোমরা চ্যুতিকোণ কি। আচ্ছা, তাহলে এবারে আমার কি চ্যুতিকোণটা কীভাবে বের করবো। আচ্ছা, যদি কেউ জেনে থাকো বা না থাকো আমি জানি না, তবু আমি এঁকে দিচ্ছি যা সেটা জিনিস। একটা আমি জিনিস আঁকলাম যেটা হচ্ছে এ বি সি আর ডি। এই যে বহিস্থ কোণটা যদি জানা থাকে তো অবশ্যই ভালো, আর যদি জানা না থাকে তাহলে জেনে নাও। এই যে বহিস্থ কোণটা এটা কি হয়, এই যে কোণটা, এই কোণটা কি এর যে পাশে যেটা আছে সেইটা বাদে বাকি যে দুটো অ্যাঙ্গেল আছে তাহলে কি এ কোণ আর বি কোণ, এদের সমষ্টি। তাহলে কি হলো, এ সি ডি, এই যে কোণটা কি হয় অন্য দুটো কোণ, মানে কি এ কোণ প্লাস বি কোণের সমষ্টি হয়। এটা অবশ্যই জেনে রাখো, এটা এক্ষুনি কাজে লাগবে। আর যদি জানা থাকে তো অবশ্যই খুব ভালো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বহিস্থ কোণটা বাকি দুটো অ্যাঙ্গেলের সমষ্টি। ঠিক আছে, তো এবারে আমরা দেখব কি এই যে এখানটায় আছে, যে অন্য একটা কালার দিয়ে করি, এই যে জিনিসটা আছে, এটা লাইন, এই লাইনটার মতো। এবার কি করলাম, এই যে ত্রিভুজ, এটা তাহলে কি বহিস্থ কোণ, ডেল্টাই তো বহিস্থ কোণ। তাহলে আমরা কি লিখতে পারি, ডেল্টা ইকুয়াল টু কি লিখতে পারি তাহলে ডেল্টা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই যে এই কোণটা বাদে বাকি দুটো অ্যাঙ্গেল, কি অ্যাঙ্গেল, এইটা আর এটা। আমি ব্ল্যাক কালার দিয়ে করে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি কি, একটা হচ্ছে ও কিউ আর প্লাস আরেকটা কি ও আর কিউ। বুঝা গেল? চ্যুতিকোণ হচ্ছে এটা। এবার আমাদেরকে করে বের করতে হবে, সোজা কথা। এবারে বের করার জন্য এটা আরেকটা শর্ট ট্রিক কাজে লাগবে, এটা সবাই জানে কি, আমাদের এই যে বড় অ্যাঙ্গেলটা, এই যে এরকমভাবে গেছে, এরকমভাবে গেছে, এরকমভাবে গেছে, তাহলে এইটা যদি আই হয় তো এটা কত হবে, এই বড় অ্যাঙ্গেলটাও আই হবে, সেম তো, এইটা আর এটা সেম তো, এরকম যদি কিছু একটা থাকে, যদি ক্রস করে, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটাও যা, এই অ্যাঙ্গেলটাও তা। তাহলে সিমিলারলি এখানে কি, এটা যদি আই হয় এটাও আই, মানে এটা I1 ছিল, এটাও I1। আর নিচের অ্যাঙ্গেলটা কত, R1, এই যে নিচের অ্যাঙ্গেলটা। তাহলে বড়টা ছিল I1, বড়টা I1 এই পুরোটা, ছোটোটা R1, তাহলে এই ছোটোটা কত হবে তাহলে এটা, তাহলে ও কিউ আর, তাহলে ও কিউ আর কত হবে, এই যে অ্যাঙ্গেলে কত হবে, তাহলে বড় যে অ্যাঙ্গেলটা ছিল ও কিউ এন ড্যাশ মাইনাস আর কিউ এন ড্যাশ, তাহলে ও কিউ এন ড্যাশটা কত, I1, এটাই তো বড় অ্যাঙ্গেল, মাইনাস R1। ঠিক আছে, সিমিলার জিনিস ধরলাম যে একটা বড় জিনিস আছে, সেখান থেকে একটা কেটে নিলাম, তাহলে ছোটটা থাকবে কি, বড়টা মাইনাস ছোটোটা, এইটা সেটাই করেছি, বড়টা ছিল I1, ছোটোটা ছিল R1, কেটে নিয়েছি, সেটাই পেয়ে গেলাম ও কিউ আর। সিমিলারলি ও আর যদি এটা করি, এই যে আর কিউ এন যদি করি, এটা কত হবে, আর কিউ এন ড্যাশ করলে, সরি ও আর কিউ করলে কত হবে, ও আর কিউ কত হবে, তাহলে দেন ও আর কিউ যদি করি সেটা হবো কি I2 মাইনাস R2। বোঝা গেল? সিমিলার একই, এটা এদিকে, এটা মানে এটা প্রথম তলে, এটা দ্বিতীয় তলে, আর কিছু না। আচ্ছা, এবারে তাহলে ডেল্টাটা আমাদের কি হলো অ্যাকচুয়ালি, তাহলে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। এবার সাজিয়ে নিয়ে যা সেটাকে, I1 প্লাস I2 মাইনাস R1 মাইনাস R2। ঠিক আছে, ক্লিয়ার? এত কিন্তু কোনো অসুবিধা নেই, পুরো ক্লিয়ার। আচ্ছা, এবার একটা জিনিস দেখি আমরা, তাহলে এটাকে আমরা যা সাজিয়ে নিই একটু,
ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2, মাইনাসটা কমন নিয়ে নেই R1 প্লাস R2, কোনো অসুবিধা নেই, জাস্ট মাইনাসটা কমন নিয়েছি R1 প্লাস R2। এবারে এটা হচ্ছে প্রিজম, এটা হচ্ছে তার লম্ব, এটা হচ্ছে আপতিত রশ্মি। তো I1টা আমরা মেজার করতে পারবো, আর যখন রশ্মিটা বেরোচ্ছে তখন I2টাও আমরা মেজার করতে পারবো, কিন্তু R1 আর R2 আমরা মেজার করতে পারবো না। সেই জন্য কী করতে হবে, যে R1 R2 আছে এটাকে আমাকে অন্য কিছু দিয়ে সরাতে হবে, যেটা আমরা মেজার করতে পারি বা জানতে পারি, ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে R1 আর R2টাকে হাঁটাতে হবে, অন্য কিছু একটা আনতে হবে ওর টার্মে, ঠিক আছে। সেই জন্য আমরা কী করব, এই চতুর্ভুজটা নেব। কী কী চতুর্ভুজ, এই যে বড় চতুর্ভুজটা, এইটা 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 আর এইটা, ঠিক আছে। তাহলে কী নিলাম আমরা, এ কিউ এন ড্যাশ আর, এ কিউ এন ড্যাশ আর, এই চতুর্ভুজটা, ঠিক আছে, এই চতুর্ভুজটার ক্ষেত্রে। এবার আমরা জিনিস দেখি, কোনো চতুর্ভুজের 4টা কোণের যোগফল কত, 360। আর যদি না জানা থাকে অবশ্যই জেনে নিলে 360 হয়, অনেকেই জেনে থাকবে ম্যাথে। তো 360 যেহেতু হয়, তা 4টা আমরা কোণ লিখে ফেলি। উপরটা হচ্ছে এ কোণ, এই কোণটা কত, এ কিউ এন ড্যাশ, প্লাস এই কোণটা কত, এন ড্যাশ আর এ, ও এই কোণটা নেওয়া হয়নি, এটা কি কিউ এন ড্যাশ আর। তাহলে 4টা কোণ আমরা নিয়ে ফেললাম। 4টা কোণ কি এরকম ছিল দেখতে খানিকটা, এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা, 4টা কোণের যোগফল কত, 360। এবার এই যে এখানে লিখেছিলাম লম্ব হলে কি হয়, এ কিউ এন ড্যাশ আর এ আর এন ড্যাশ কত হয়, 90 ডিগ্রি। তাহলে এটাও 90, এটাও 90, বোঝা গেল। তাহলে আমরা কি লিখতে পারি, বা লিখতে পারি এ কোণ প্লাস 90 প্লাস কত, কিউ এন ড্যাশ আর, এটা তো আমরা জানি না, এটা তো এই কোণটা, এই যে এই কোণটা, এটা জানি না আমরা, সমান কত, 360। দেন কি, এ কোণ প্লাস এটা 90 যোগ করলে কত, 180 ডিগ্রি, প্লাস কিউ এন ড্যাশ আর কত, 360। এর 180 এর পাশে আছে, ও পাশে গেলে কী হবে, আমার দরকার তো এই কোণটা, জানি না যেটা, বা কী হবে, সবগুলো বা দিতে পারো, যেটা ইচ্ছে চিহ্ন দিতে পারো। কিউ এন ড্যাশ আর এটা কত হবে তাহলে, 360 ডিগ্রি, এ পাশে ছিল প্লাস, ছিল এ পাশে গেলে মাইনাস, 180টা কত ছিল প্লাস, এ পাশে গেলে মাইনাস। আচ্ছা, তাহলে এটাকে বিয়োগ করলে কত হবে, কিউ এন ড্যাশ আর যে কোণটা, বা কত হবে এটা, 360 থেকে 180 বিয়োগ করলে 180, মাইনাস এটা যেমন ছিল তেমন থাকবে এ, ঠিক আছে। তো এতটা মধ্যে সরি ক্লিয়ার, দেখে নাও ভালো করে একবার, আর যদি ক্লিয়ার না হয় আর একবার রিপিট করে নাও ভিডিওটা, যে বুঝতে পারবে কি না দেখে নাও। আর যদি অবশ্যই কোথাও এ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি আরও ক্ল্যারিফাই করে দেবো বা কিছু, ঠিক আছে। তো এখান পর্যন্ত আমরা দেখলাম কি, কিউ এন ড্যাশ আর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ। আর একটু আছে, এবারে আমরা করব কি, নেক্সটটাতে এই ত্রিভুজটা নেব, কারণ আমরা তো কিউ এন ড্যাশ আর জানি না, না এই কোণটা জানি না, সেই জন্য কি এই ত্রিভুজটা নেব, এই ছোটো ত্রিভুজটা, এই যে, ঠিক আছে। এই যে আমি তুলে দিচ্ছি, জাস্ট এখান থেকেই তুলছি, আমি কপি করছি, একই রকম দেখতে যেতে হয়, এইরকম, তাই না, একই রকম লাগছে দেখতে, ঠিক আছে। তো যার এই কোণটা ছিল R1, এই কোণটা ছিল R2, আর এইটা ছিল কি এন ড্যাশ, নামগুলো দিয়ে দিই একই নাম, কিউ আর, যাতে বুঝতে সুবিধা হয় একই নাম দিয়েছি, ঠিক আছে। তো কি আমরা করলাম তাহলে জিনিসটা, যে কিউ আর এন ড্যাশ ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তখন দেখেছিলাম কি, চতুর্ভুজে 4টা বাহু 4টা কোণের যোগফল 360, ত্রিভুজের কি জানি আমরা, ত্রিভুজের 3টি কোণের যোগফল কত, 180। তাহলে 3টা কোণ কী কী লিখে দিই, একটা কোণ R1, একটা কোণ R2, আর একটা কোণ কি, এই কোণটাই আমরা জানছিলাম না, কিউ এন ড্যাশ আর, ঠিক আছে, ক্লিয়ার। এই R1 R2 আর এই কোণটা, 3টার যোগফল 180 লিখে দিয়েছে। তার দরকার কোনটা আমাদের, এই কিউ এন ড্যাশ আর। আর এই এর মানটা কোথায় ছিল আগের ভিডিওতে, এই যে আগের পৃষ্ঠাতে, ঠিক আছে।
তাহলে আমরা কি লিখবো, এটা একটা সমীকরণ দিয়ে দাও, 2 নম্বর সমীকরণ। তাহলে কি হবে, 2 নম্বর সমীকরণ দিয়ে দিলে কি হবে, তাহলে আমরা কি লিখবো যে 2 নম্বর সমীকরণে কার মান, কিউ এন ড্যাশ আর এই যে কোনটা এর মান বসিয়ে পাই, সবসময় লিখি ম্যাথের ক্ষেত্রে। তো R1 প্লাস R2 প্লাস কিউ এন ড্যাশের মান কত ছিল, 180 ডিগ্রি মাইনাস এটা ছিল একটু কত 180 ডিগ্রি। আমার চাই কি R1 প্লাস R2, তো R1 প্লাস R2 আমাদের বের করতে গেলে কী করতে হবে, R1 প্লাস R2 একদিকে থাকবে আর বাকিটা অন্যদিকে 180 ডিগ্রি। এটা প্লাস আছে, এপাশে গেলে মাইনাস, এটা মাইনাস আছে, এপাশে গেলে প্লাস। তো এটা অবশ্যই কাটবে, থাকলো কি R1 প্লাস R2 ইকুয়াল টু এ কোণ। আর এটা কি, এটাই তো ছিল এই যে প্রিজমের ক্ষেত্রে এ কোণ। আর এই এর মানটা বেশিরভাগ সময় যদি না বলে দেওয়া থাকে হয় কত, 60 ডিগ্রি। অঙ্কে অনেক সময় বলে না। আচ্ছা, প্রথমে তাহলে কি পেয়েছিলাম আমরা, এই যে ইকুয়েশনটা, চ্যুতিকোণটা কি I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। তো আমরা এখানে চ্যুতিকোণটা বসিয়ে দিই। তাহলে আমরা সেই চ্যুতিকোণ পেয়েছিলাম, অতএব ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। তাহলে এইটার সমীকরণ দিয়ে দিতে পারো, মানে আগে যেটা ছিল সেখানে লিখে দিতে পারো 3 নম্বর আগের সমীকরণটা। 3 নম্বর হবে না, অবশ্যই 1 নম্বর হবে, এখানে 1 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারো। তাহলে কি 1 নম্বর সমীকরণে যেটা বলেছিলাম, 1 নম্বর সমীকরণে R1 প্লাস R2 মান বসিয়ে পাই, কী হবে তাহলে I1 প্লাস I2 মাইনাস এটার মান কত এ। আর এই যে ফর্মুলাটা ভেরি 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 ইম্পর্টেন্ট, 3 নম্বরের প্রচুর পরীক্ষায় পড়ে, প্রচুর। তা আশা করি সবার বোঝা গেছে। আর এটা ঘরে 2-3 বার 4 বার করে প্র্যাকটিস করো, যাতে মানে মুখস্থের মতো হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলা যেতে পারে এরকম। আর এটা শুধু প্রমাণ নয়, এ সম্বন্ধে অনেক অঙ্কও পড়ে। হয়তো বলে দিল যে আপতন কোণ এত, প্রতিসরণ কোণ এত, চ্যুতিকোণ বের কর। তো তখন এখানে প্রতিসরণ এটা কি এ কত হবে, 60 ডিগ্রি, অঙ্ক করতে হবে। তো এই যে এতটা পর্যন্ত হলো, এই প্রিজমের সঙ্গে কিন্তু লেন্সের অতটা কোনো একটা মানে সম্পর্ক নেই, প্রতিসরণ দুটোতে হয় কিন্তু সম্পর্ক নেই অতটা। তো নেক্সট যে ভিডিওতে আমরা দেখবো কি আবার এই প্রতিসরণই দেখবো, কিন্তু সেটা দেখবো কি যে লেন্সে। তো আগে প্রিজমটা ভালো করে দেখো যে প্রিজমটা ঠিকঠাক হচ্ছে কিনা। আমি বললাম এটা 2-3 বার রিপিট করো, যদি কোথাও অসুবিধা হয় তো ব্যাক করে দেখো অবশ্যই। আর দেখার পর অবশ্যই কি নিজে করো, নিজে 3 বার 4 বার করে প্র্যাকটিস করো, কোথাও আটকাচ্ছে কিনা সেটা দেখো, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা দেখো। আর যদি কোথাও অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করো, আমি পরের ভিডিওতে যেখানটা কমেন্ট করেছো সেটা নিয়ে কী হচ্ছে আমি একটু ক্ল্যারিফাই করে দেবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ। তো অবশ্যই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। যারা বন্ধুরা অনেকেই আছে যারা বুঝতে অসুবিধা হয় বা করতে অসুবিধা হয়, তাদেরকে অবশ্যই শেয়ার করো। আর এরকম অনেকে করো না যে আমি বুঝে গেছি ওকে আর বুঝতে দেবো না। তো অবশ্যই সবাইকে সাহায্য করো, ঠিক আছে। থ্যাংক ইউ।